ডাং বড়শি দিয়ে মাছ ধরার আজকে পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রিয় আলমগীর। প্রথমে দেখতে পাচ্ছেন মুরব্বী যিনি মাছ ধরবেন, তিনি কেঁচোর টুকরো টুকরো অংশকে তিনি বড়শির মাথায় গেঁথে দিচ্ছেন এবং এর পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলো আপনাদের সবটুকু দেখাবো। ভিডিওটি জুড়ে আপনার সাথে থাকুন। সাধারণত কই, ট্যাংরা এবং বড় বড় পুঁটি সহ মোটামুটি মাঝারি সাইজের সকল প্রকার মাছগুলো এই বড়শিতে ধরে থাকে। এটার নাম হচ্ছে ডাং বড়শি। এই বড়শিগুলো দেখতে পাচ্ছেন উনি চকের যেখানে পাতবেন ঠিক তার পাশেই রাস্তার মধ্যে বসে এক নীরবে নিবৃতে তিনি এই বড়শি গোটাচ্ছেন। একটু পরেই তিনি বড়শি পাততে যাবেন এবং তার কিছু কথা শুনবো আমরা। মোটামুটি কত বছর ধরে মাছ মারেন টোটাল? 30-40 বছর। সব কি খালি এই ডাং টঙ্গির মাছই? আর কি চাই পাতেন না? চাই তো মনে হয় পানি আইলে পরে মনে হয় ওটা মনে হয় বেশি হয় না? ডাং টঙ্গিতে কিনে দেওয়া উচিত, কারণ যারা দই দেয় তো দলের ড্রাইভার দেয়, দলের ড্রাইভারের মধ্যে নষ্ট হয়ে যায়। দেখেছে 2-4 দিন পর পরে চেঞ্জ করার লাগে। এটা কি বাসের কিনা? হ্যাঁ, ললা না? কিসের ললা? ও, নল জাত না? আবদ্ধ পানিতে তার পা কামড়াতে পারে পানির কিছু জীবাণু, কিছু পোকামাকড়। সেজন্য তিনি একটি ওষুধ বা মেডিসিন বা একটি তেল তিনি এখন পায়ে মাখবেন এবং সেই প্রিপারেশন নিচ্ছেন তিনি। দেখতে পাচ্ছেন যে তার হাতে করে আনা শিশি, সেই শিশির মাঝখান থেকে সেই ওষুধ বা লিকুইড যাই বলি না কেন সেটি তিনি সুন্দর করে আলতো করে সম্পূর্ণ পায়ে মেখে নিচ্ছেন, যাতে করে পানিতে নামলেও তাকে পানির পোকামাকড় তাকে কামড়াতে না পারে। কারণ এই পানিগুলো হচ্ছে বেশিরভাগ আবদ্ধ এবং নোংরা এবং হচ্ছে বেশিরভাগ ঘাড়যুক্ত এলাকায় সাধারণত এই বড়শিগুলো পাতা হয়, যেহেতু কম পানিতে পাতা হয়। দেখতে পাচ্ছেন যে মুরব্বী এখন তার সাথে করে আনা যে জামাটা, সেই জামাটা পরে নিচ্ছেন। মূলত লুঙ্গি রেখে তিনি এই জামাটা পরিধান করে তিনি বড়শি পাততে যাবেন। দেখতে পাচ্ছেন যে পাশে যে বিল, এখন তিনি নেমে পড়তেছেন সম্পূর্ণ বড়শি সাথে নিয়ে এবং তিনি বড়শিগুলো এখন নিচে গিয়ে পাতবেন এবং একটু নির্দিষ্ট দূরত্বে বড়শিগুলো রেখে আসবেন, যাতে করে মাছগুলো একটার সাথে ধরলে পরেও আরেকটা যেন প্যাঁচগোছ না লাগিয়ে ফেলে। দেখতে পাচ্ছেন যে উনি অলরেডি পানিতে নেমে গেছেন এবং ওনার যে আইডিয়া যেখানে মাছ থাকতে পারে একটু পরিষ্কার জায়গা বা ঘাসযুক্ত আশেপাশে থাকতে হবে, এই সমস্ত জায়গাতে মূলত বড়শিগুলো পাতে। দেখতে পাচ্ছেন যে উনি এক হাতে হচ্ছে সম্পূর্ণ বড়শি এবং সেই আদার দেওয়া বড়শিগুলো এক এক করে তিনি পাততেছেন এবং দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট দূরত্বে তিনি তার বড়শি পাততেছেন। পানি যেই পরিমাণ পানির উচ্চতা, ঠিক সেই উচ্চতা অনুসারে মূলত বড়শিগুলো তিনি পাতেন এবং এভাবে তিনি প্রতিনিয়ত মাছ ধরে থাকেন, যে মাছগুলো আপনি বাজারে গিয়ে দেখতে পাই বা কিনতে পারি। মূলত বিষয় হচ্ছে এই মাছগুলো সম্পূর্ণ দেশীয় মাছ। দেখতে পাচ্ছেন যে অনেক বড় সুন্দর একটি বিল। Thank you for watching this video and stay with this page. Assalamu alaikum.